বাজপুরে প্যান্ডেল মালিকের গোডাউনে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল ডেকোরেটরের যাবতীয় সরঞ্জাম। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে 7:30 নাগাদ বরজোড়া থানার শীতলা গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় প্রবল ঝোড়ো হাওয়ার সাথে ঘন ঘন বজ্রপাত হওয়ায় জেলায় 3 জনের প্রাণহানি ঘটে। বরজোড়া দেজুরি এলাকায় বহু ঘরবাড়ি উড়ে যায় ঝড়ের তাণ্ডবে। 24 ঘন্টা কাটতে না কাটতে বৃহস্পতিবার ফের ঝড়ের সঙ্গে মোহমোহ বজ্রপাত হতে থাকে, কিন্তু বৃষ্টির তেমন জোর ছিল না। এত বাজপড়া দেখে জেলার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। বৃহস্পতিবার শীতলা গ্রামে বেকার যুবক গোপাল লাহা গত কয়েক বছরের চেষ্টায় 10 থেকে 12 লাখ টাকার ডেকোরেটরের সরঞ্জাম করে ফেলেছিলেন। অনিয়মিত হলেও জনাপাচে কর্মীও কাজ পেয়েছিলেন তার প্যান্ডেল সামগ্রীর জন্য। বুধবার সন্ধ্যায় আচমকা ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যায়। বৃষ্টি তেমন না হলেও ঘণ্টা দেড়েক ঝড় আর বজ্রপাত চলতে থাকে। হঠাৎ একটি বাজ পড়ে গোপাল লাহার গোডাউনে। প্লাস্টিকের চেয়ার টেবিলের মতো দাহ্য পদার্থ মজুদ থাকায় দাউ দাউ করে জ্বলতে থাকে গোডাউনটি। গোপাল বাবু নিঃশেষ হয়ে গেলাম বলে কথা বলতে বলতেই বারবার কেঁদে ফেলছেন। তিনি বলেন, প্রায় 1,500 প্লাস্টিক চেয়ার, 500 টেবিল, স্টিলের চেয়ার, একটি নতুন স্কুটি, কর্মীদের 2টি সাইকেল ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। তার দাবি 10 থেকে 12 লাখ টাকার সরঞ্জাম ছিল। বিয়ে, পৈতে, অন্নপ্রাশন সহ নানা কাজে লাগাতেন এই সব জিনিসপত্রগুলি। এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে গোপালবাবুর বাড়িতে আসেন বরজোড়ার বিধায়ক অলোক মুখার্জি। তিনি বলেন, মর্মান্তিক অপঘাত একেই বলে, চোখে দেখা যায় না এই দৃশ্য। তিনি বলেন, গোপাল লাহাকে বিভিন্ন মহলে সাহায্য চেয়ে আবেদন করতে বলেছি। সরকারি সাহায্য কিভাবে পাওয়া যায় তার চেষ্টা করবেন বলেও জানান অলোক মুখার্জি। আমরা সিদলিতে এসেছি, আমার নেতৃত্ব রয়েছে, প্রধান উপপ্রধান কানু, আমাদের নিমাই, স্বপন, সব নেতৃত্বরা রয়েছে। কালকে সন্ধ্যে 7টা থেকে 7:30টায় বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড়, দুবার এখানে বজ্রাঘাত পড়ে। তাতে ডেকোরেটসের মাল, গোপালবাবুর ডেকোরেটসের মাল ছিল প্রায় 10 লাখ টাকার কাছাকাছি। গাড়ি একটা ছিল নতুন, সাইকেল ছিল, ফার্নিচার, যাবতীয় ডেকোরেটের যা যা জিনিস লাগে সবই ছিল। মানুষগুলো নিতে আসার আগেই ঘটনাটা ঘটে গেছে, কারণ বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, ভুজনো বাড়ি, অন্নপ্রাশন, যে মানুষগুলো সেই টাইমে যায়নি, এইটা একটা আমাদের রক্ষা। আর খুব গরিব মানুষ, এভাবে খেটে খুঁটে আরো পাড়ার 5 জনকে নিয়ে সংসার উনি চালান। আমরা চাইবো বিভিন্ন জায়গায় দরখাস্ত উনি করুন, আমরা আমাদের লেভেল থেকে কতটা কি করা যায় আমরা ওনাকে সহযোগিতা করব। গ্রামের মানুষও বারবার আমাদের ডেকেছেন, গ্রামের মানুষ এবং পঞ্চায়েত, আমরা যারা আপনাদের দোয়া এমএলএ হয়েছি, আমরা যতটা পারবো ওনাকে হেল্প করব এবং সরকারিভাবে দেখি কোথায় কি পাওয়া যায়। সেই দরখাস্ত বিডিও সাহেবকে ওনাকে করতে বলবো। বিডিও সাহেবের সাথে কথা হয়েছে, ডিএম এসপিকেও আমরা জানাবো, আমাদের আইসিকেও জানাবো কিভাবে এই জায়গার থেকে রিপেয়ার হয়। মানুষগুলো বেঁচে গেছে, এটাই সব থেকে সুখের, কিন্তু প্রায় 10 লক্ষ টাকার মাল ওনার চলে গেছে। সেটা কিভাবে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি।